হাই এভরিওয়ান, মাই নেম ইজ মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমার আজকের এই ভিডিওতেও আমি বাংলাতেই কথা বলবো, কারণ আজকের ভিডিওটাও একটা বাংলা টপিকে রয়েছে। আজকে তোমাদের সঙ্গে আমি পয়লা বৈশাখ স্পেশাল একটা মেকআপ লুক শেয়ার করব। অবশ্যই খুব বেশি মেকআপ হবে না, কারণ ভীষণ গরম পড়ে গেছে, আর এই গরমে অতিরিক্ত মেকআপ করলে গলে গলে পড়বে, সেই জন্য অতিরিক্ত মেকআপ একেবারেই হবে না। মিনিমাল যেটুকু দরকার সেটুকুই আমরা করব। আমি মেকআপ অবশ্যই শুরু করব, তবে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্কিন কেয়ার রেঞ্জ। আজকে তোমাদেরকে দেখাবো দ্য ডার্মাকো পোর মিনিমাইজিং রেঞ্জ। এই রেঞ্জে বেসিক্যালি তোমরা তিনটে প্রোডাক্ট পাবে। কি কি রয়েছে? একটা ফেস ওয়াশ আছে, একটা সেরাম আছে, আর কিন্তু একটা ফেস ময়শ্চারাইজার আছে। আমি আমার ফেসটাকে প্রথমেই ভালো করে ক্লিন করে নিয়েছি ইউজিং পোর মিনিমাইজিং ক্লে ডেলি ফেস ওয়াশ। এর মধ্যে রয়েছে কিন্তু 1% নিয়াসিনামাইড, 2% পিএইচএ এবং ফ্রেঞ্চ গ্রিন ক্লে। নাম শুনে বুঝতেই পারছো, পোর মিনিমাইজিং মানে তোমাদের স্কিনে যে ওপেন পোর্স গুলো আছে সেগুলোকে কিন্তু এটা মিনিমাইজ করবে এবং স্কিনটাকে কিন্তু স্মুথ করতে সাহায্য করবে। এই রেঞ্জের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি রয়েছে, যেটা তোমাদের স্কিনের পোর্সটাকে মিনিমাইজ করতে সাহায্য করবে। অ্যান্ড ইট অলসো স্টিমুলেটস কোলাজেন সিনথেসিস। এই প্রোডাক্টে যে মেইন ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে নিয়াসিনামাইড এবং পিএইচএ। নিয়াসিনামাইড কিন্তু তোমাদের স্কিনে যে পোর্স আছে সেটাকে মিনিমাইজ করতে সাহায্য করবে, স্কিনটাকে স্মুথ করতে সাহায্য করবে, স্কিনে এক্সেস অয়েল প্রোডাকশনটাকেও কিন্তু এটা কন্ট্রোল করবে। এর মধ্যে রয়েছে পিএইচএ, যেটা তোমাদের স্কিনের ডেড সেলগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। ইট উইল অলসো ইমপ্রুভ ইউর স্কিন টেক্সচার থ্রু মাইল্ড এক্সফোলিয়েশন। এরকম একটা হোয়াইট কালারের রয়েছে প্রোডাক্টটা। এটা তোমরা ফেসে অ্যাপ্লাই করবে 3 থেকে 5 ড্রপ। তো এটা আমি এখন ফেসে আমার ভালো করে স্প্রেড করে দিলাম। একটু ওয়েট করবো যাতে এটা আমার ফেসে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এটাও তোমরা কিন্তু এভরিডে ব্যবহার করতে পারো। আর এই যাচ্ছে ময়শ্চারাইজারটা। টোটাল এই রেঞ্জে তোমরা 3টে প্রোডাক্ট পাবে, ফেস ওয়াশ, দেন সেরাম এবং তারপরে হচ্ছে ময়শ্চারাইজার। বিশেষ করে পোর মিনিমাইজ করার জন্য তোমরা এই রেঞ্জটা ব্যবহার করতে পারো। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট নেবে প্রোডাক্টটা এবং ফেস এবং নেকে তোমরা এটা অ্যাপ্লাই করে দেবে। এটাও তোমরা কিন্তু প্রতিদিন ইউজ করতে পারো। আর অবশ্যই এগুলো ইউজ করার পর দিনের বেলা যদি ব্যবহার করো তাহলে কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, কারণ এগুলোর মধ্যে রয়েছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। The Dermaco is now 100% fragrance free brand. Dermaco product তোমরা পেয়ে যাবে Dermacoর অফিসিয়াল ওয়েবসাইটে। You can use my coupon code MOUMITA2022 for 20% discount on your purchase. তোমরা Dermaco ওয়েবসাইট ছাড়াও কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নাইকাতে পেয়ে যাবে ডার্মাকো প্রোডাক্টস। তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো এই যাচ্ছে আজকে স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। লিংক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাচ্ছ। এখন আমি শুরু করব আজকের মেকআপ লুক। শুরু করব প্রাইমার দিয়ে। ব্যবহার করছি পার্পলের 24 ক্যারেট গোল্ড প্রাইমার। এটা ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের পোরটাকে মিনিমাইজ করতে সাহায্য করবে এবং স্কিনটা ভীষণ স্মুথ করে দেয়। এরপর ব্যবহার করছি স্টেক ওয়ার্কের এই ফাউন্ডেশনটা। আমি এটা তোমাদেরকে একেবারেই রেকমেন্ড করব না, কারণ এটা একটা টিন্টেড প্রোডাক্ট ছাড়া আর কিছুই লাগলো না আমার। কোনো কাভারেজ নেই, এটার ভিডিওতেও দেখতে পাচ্ছ মেবি। জাস্ট এটা ফেসটাকে একটু গ্লো দিল, নাথিং এলস। তো এরপর আমি ব্যবহার করছি কনসিলার। এখানে আমি ইউজ করছি কে বিউটি কনসিলার। শেড নেম খুব সম্ভবত মিডিয়াম ছিল এটার শেড নেম। তো এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা বেশ ভালোই কাভারেজ দেয়, তবে এটার ওপর যদি মেকআপ স্প্রে লাগে, সেটিং স্প্রে, তাহলে না কেমন একটা হয়ে যায়। তো এটা আমি লাস্ট দিনই সেটা লক্ষ্য করলাম। তো যাই হোক, আমি ভালো করে অ্যাপ্লাই করলাম, সেটা ব্লেন্ড করলাম। তারপর আমি এখানে সুগার কসমেটিক্সের ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করলাম, ওয়ান অফ মাই ফেভারিট প্রোডাক্টস। খুব ভালো একটা প্রোডাক্ট, অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম, তোমরাও নিতে পারো, অফার ভালো পাবে অ্যামাজনে। এরপর আমি আমার আই মেকআপটা করব। আজকে মেকআপ যেরকম বললাম খুবই সিম্পল রাখার চেষ্টা করছি। আমি জাস্ট একটা এখানে আইলাইনার ড্র করবো, 2 চোখে 2খানা উইং আইলাইনার ড্র করছি। আমি এখানে পার্পলের একটা আইলাইনার ব্যবহার করলাম। তো আমি ভালো করে এখানে চেষ্টা করছি যেন সমান সমান দুটো উইং আমি ড্র করতে পারি। তারপরে আমি কাজল ব্যবহার করছি। এখানে আমি স্টেক ওয়ার্কির একটা ব্লু কালারের কাজল ব্যবহার করেছি। এবার আমি কি করব, কাজলটাকে ভালো করে আমি ব্লেন্ড করব এবং তারপর আমি ইউজ করব একটা ভায়োলেট কালার কাইন্ড অফ, যে কালারটা আমার শাড়িতে, নট শাড়ি, ব্লাউজে যে কালারটা রয়েছে সেটা দিয়েই আমি ব্লেন্ড করব। তোমরাও এটা করতে পারো, যে কালারের ড্রেস পরছো সেই কালারটা দিয়ে কাজলটাকে ভালো করে ব্লেন্ড করো, দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করব। আমি একটু ন্যাচারাল আইব্রোই ড্র করছি এবং এখানে আমি তার জন্য ব্যবহার করেছি লোটাস
মেকআপের একটা আইব্রো পেন্সিল, খুব ভালোই প্রোডাক্টটা, লং লাস্টিং প্রোডাক্ট একটা, এটা অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো। এরপর আমি ব্যবহার করেছি একটা মেকআপ ফিক্সার, এটা আমি মেবলিনের একটা মেকআপ ফিক্সার পাওয়া যায় ওইটা ব্যবহার করেছি। ওইটা বোতলটা আমার নষ্ট হয়ে গেছে বলে এর মধ্যে ঢেলে রেখেছিলাম। যাই হোক, তো তারপরে আমি এখানে মাস্কারা দিয়ে ভালো করে আমার আইল্যাশগুলোকে কোট করলাম। তো এরপর আমি এখানে ব্লাশ ব্যবহার করছি। আমি আজকে কন্ট্রোল করিনি, জাস্ট ব্লাশ অ্যাপ্লাই করেছি এবং তারপরে হাইলাইটার লাগাবো। আমি এখানে দ্য স্টে কোয়ার্কির এই ব্লাশটা ইউজ করছি, খুব ভালো প্রোডাক্ট, কারণ বেশ ভালো পিগমেন্টেশন রয়েছে এটার। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার, স্টে কোয়ার্কির একটা হাইলাইটারের একটা বাটার হাইলাইটার পাওয়া যায়, সেটা আমি লাগানোর পর বুঝতে পারলাম এটা ফেসে না লাগানোই ভালো, ভীষণ চকচক করছিল ফেসটা। এটা বডিতে লাগানো যেতে পারে বা ফেসে কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে। তো যাই হোক, তারপরে আমার মেকআপটা অলমোস্ট হয়ে গেছে, আমি ড্রেস পরে নিয়েছি এবং খুব খুব সুন্দর লাগছিলো আজকের মেকআপ লুকটা। এরপর আমি লিপস্টিকের জন্য ব্যবহার করেছি মার্সের ক্রেয়ন, ভীষণ সুন্দর কালারটা, অসাধারণ শেড, খুব সুন্দর পিগমেন্টেশন, অবশ্যই ট্রাই করতে পারো। নিচের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে আমার আজকের লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার আজকের লুকটা ফাটাফাটি লেগেছে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো এই হলো আমার আজকের মেকআপ লুক। আজকে আমি ভীষণ সিম্পলের ওপরে করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো ভীষণ গর্জিয়াস লাগছে আজকের মেকআপটা। আমি কন্ট্রোলও করিনি, জাস্ট ব্লাশ অ্যাপ্লাই করেছি, হাইলাইটার লাগিয়েছি, একটা ডার্ক কালারের লিপস্টিক লাগালেই কিন্তু মেকআপ লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। তোমরা কিন্তু আইসটা নর্মালও ছাড়তে পারো, জাস্ট মাস্কারা লাগিয়ে বেরিয়ে পড়ো, খুব ভালো লাগবে দেখতে। বাট একটা ডার্ক লিপস্টিক লাগিয়েও তাহলে লুকটা অনেক বেশি সুন্দর লাগবে। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করে দিও যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, বা যদি আমার ভিডিও দেখো কিন্তু এখনো অব্দি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, দেন প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন, যাতে তোমাদের কাছে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব এবং দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই।